শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি কিন্তু নালিশ করলাম না। কি ব্যাপারে নালিশ করলেন না উনি? শুভেন্দু অধিকারী বলছেন আমি কোনো অবজেকশন জানাইনি, স্ক্রুটিনির সময়ও আমি অবজেকশন জানাইনি, কিন্তু আমি যদি অবজেকশন জানাই তাহলে পবিত্র করের প্রার্থী পদ বাতিল হয়ে যাবে। ও বিজেপির প্রতীকে পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন করতে চাই যে ভারতের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক কি করে একই সঙ্গে দুটো প্রতীকের সদস্য হতে পারে, দুটো দলের সদস্য হতে পারে? পদত্যাগ না করেই ও তৃণমূলের প্রার্থী হতে চলে গেছে এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছে। একদম ঠিক হতে পারে না। একদম সঠিক প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী এবং এই প্রশ্ন করার অধিকার শুভেন্দু অধিকারীর আছে। কারণ অনেকেই অন্য দল থেকে বিজেপিতে যাওয়ার সময় এই সততা দেখাতে না পারলেও শুভেন্দু অধিকারী এই সততা দেখিয়েছেন। তিনি যখন বিজেপিতে গেছেন সমস্ত পদটদ ছেড়ে দিয়েই গেছেন। আবার মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার সময় যেহেতু পদ ছেড়ে দিয়ে যাননি, হাইকোর্টে গিয়ে লড়াই করে তার পদের একেবারে ঘটিবাটি চাটি করে তবে ছেড়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেই যে লড়াইটা হাইকোর্টে হয়েছে সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন শুভেন্দু অধিকারী। তাহলে এবারে পবিত্র করের ক্ষেত্রে আপনি কেন নালিশ করছেন না? আপনি এই নিয়ে কেন নির্বাচন কমিশনের কাছে কোনো ফর্মাল কমপ্লেন জানাচ্ছেন না? এর উত্তরটাও শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন। তিনি বলছেন ওকে তো কেউ চেনেই না, সেই জন্য আমি এসব অবজেকশনে যাইনি, আমার কোনো দরকারও নেই, আমি ওকে ভোটে হারাবো। কিন্তু আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করছি, আমি রিটার্নিং অফিসারের কাছে প্রশ্ন করছি, কি করে একজন প্রার্থী পদ্ম ফুলের প্রতীকে পঞ্চায়েতের সদস্য এবং জোড়া ফুলের প্রতীকে বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে পারে? সো বেসিক্যালি শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে হি ইজ নট আ বিগ ফিশ, হি ইজ রাবিশ, সো আই ডোন্ট কেয়ার। এবং এইটা কিরকম জানেন তো, ওই বাংলা সিরিয়ালের মাসি পিসিদের মতো, যারা বলে না বৌমা তোমাকে কিছু বলছি না, তোমার রান্নাকে কিছু বলছি না, কিন্তু যা রান্না করেছো রাস্তার কুকুরের মুখে পড়লে রাস্তার কুকুরের জিভটাও কিন্তু তৃপ্তি পাবে না। কেন বলছি জানেন তো? কারণ শুভেন্দু অধিকারী মুখে বলছেন যে তিনি একেবারেই কোনো অবজেকশন করছেন না, কিন্তু তিনি অবজেকশন করছেন না এটা বলার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন অবজেকশনটা গ্রহণ করে ফেলেছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সামনে আসার পরেই জানা যায় যে নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রামের পবিত্র কর তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে। নির্বাচন কমিশন পবিত্র করের বিরুদ্ধে এফআইআর করেছে। মানে নির্বাচন কমিশনও এতটাই তৎপর যে তারা স্ক্রুটিনির সময়, নমিনেশন খুঁটিয়ে দেখার সময়, এতটা সময় যখন পেয়েছে তখনও তারা এসব কিছু খুঁজে বের করতে পারেনি, তাদের এসব কিছু মনে হয়নি। শুভেন্দু অধিকারীকে এটাও বলে দিতে হয়েছে, তবে নির্বাচন কমিশনের টনক নড়েছে।